Parts of speech is a basic English grammar and an easy one too. You have to learn the parts of speech first, right? And I already made a video regarding parts of speech. If you missed that one, I strongly recommend you to watch that one. And I'll provide you the link of the video in the description of this video, okay? So watch it first. And today in this video, I'm going to teach you the kind of adverbs. I mean, how many adverbs are there in English grammar. But before moving on to the video, I need to introduce myself. Hey, hi guys, this is Anup Sarkar. I am a teacher since 19 years and this is my Pathshala and you are most welcome to Winglish Pathshala. There you are. Pathshala is all set. তো আজকে বোঝাবো অ্যাডভার্বের প্রকার। আগেই বলে দিয়েছি। তার আগে জানার দরকার আছে অ্যাডভার্ব কাকে বলে। কাকে বলে অ্যাডভার্ব? আগে অ্যাডভার্বটা লিখে নিই। যদিও আমি আগে পার্টস অফ স্পিচের যখন ক্লাসিফিকেশন বুঝিয়েছিলাম তার মধ্যে অ্যাডভার্ব দেওয়া ছিল, কিন্তু আজকে আমি আবারও আলোচনা করতে চাইছি। তো অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব কথার অর্থ হলো ক্রিয়া বিশেষণ। বাংলায় যাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তো আজকে এই ক্রিয়া বিশেষণ সম্পর্কে একটু বলে আমি এর ক্লাসিফিকেশনগুলো বুঝিয়ে দেবো। ক্রিয়া বিশেষণ কাকে বলে? বিশেষণ কথার অর্থই হলো দোষ অথবা গুণ, অর্থাৎ ক্রিয়ার দোষ বা গুণ বোঝালে সেটা হয়ে যায় ক্রিয়া বিশেষণ। যে পদের দ্বারা ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝানো হয় তাকে বলে ক্রিয়া বিশেষণ। বাংলাটা এই, ইংরেজিতে কি বলে লিখে দিচ্ছি। Which speech denotes the quality of a verb is called an adverb. কোনো ভার্বের যে স্পিচ কোনো ভার্বের কোয়ালিটিকে ডিনোট করে তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন এখানে যদি দেখি হি টক্স লাউডলি, সে কথা বলে জোরে জোরে, তাহলে তার কথা বলার ধরনটা কেমনভাবে কথা বলে, এটা যদি আমি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে আনসার চলে আসবে লাউডলি। হি স্পিক্স লাউডলি অথবা হি টক্স লাউডলি। ঠিক আছে, তো এইটা ভার্বটাকে আমি প্রশ্ন করলে সবসময় অ্যাডভার্ব পেয়ে যাব। কেমনভাবে কথা বলে? লাউডলি, এটা অ্যাডভার্ব। এরপরে আই কান্ট রান ফাস্ট। হাউ কান্ট আই রান? আই কান্ট রান ফাস্ট। আমি কেমনভাবে দৌড়াতে পারি না? দ্রুত। এই যে এইটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর এই কান্ট রান, এই যে রান দৌড়াতে পারা, এই গোটাটা ধরুন একটাকেই ধরা যাক, পরবর্তীকালে এইগুলো ডিফারেন্সিয়েট করা শিখিয়ে দেব। এখন আপাতত আমার দৌড়ানোটাকে যদি আমি প্রশ্ন করি যে আমি কেমনভাবে দৌড়াতে পারি না, দ্রুত, উত্তর চলে আসবে ফার্স্ট, তাহলে ওইটা হয়ে যাবে অ্যাডভার্ব। এইখানে হয়ে যাবে এইটা অ্যাডভার্ব। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার চলে আসবো ক্লাসিফিকেশনে, কতগুলো প্রকার আছে অ্যাডভার্বে। সো আমি একটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, যদি সেটাকে ফলো করেন আরও আমার মনে হয় ইজি হয়ে যাবে। So how many adverbs are there in English grammar? Look, there are 4 adverbs in English grammar. What they are? They are adverb of time, adverb of place, adverb of manner and adverb of frequency. এইগুলোর আলাদা আলাদা ডেফিনিশন আছে, আমি সেগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে যদি বলা হয় আমাদেরকে, প্রশ্ন করা হয় অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে, হোয়াট ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব অফ টাইম? লুক, হুইচ অ্যাডভার্ব ডিনোট দি টাইম ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কি, যে অ্যাডভার্ব কোনো সময়কে নির্দেশ করে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এটা লেখালাম না। হুইচ অ্যাডভার্ব ডিনোটস দি টাইম ইজ কল্ড অ্যাডভার্ব অফ টাইম। টাইমটাকে যদি নির্দেশ করে তখনই হয়ে যাবে। যেমন একটা আমি সেন্টেন্স লিখলাম, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং।
আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তাহলে আমার যে সকালবেলায় ওঠাটা, সেই ওঠাটা কেমন, অনেক তাড়াতাড়ি। তাহলে এই যে আর্লি কথাটা, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। বোঝা গেল? যেমন আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট, আমি মানে দেরিতে যেতে চাই না, বা আমি দেরি হতে চাই না। তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট, তাহলে আমি কি হতে চাই না? এই যে ক্রিয়াকে প্রশ্ন করে তো অ্যাডভার্ব পাওয়া যায়, মানে ভার্বকে প্রশ্ন করলে তো অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে আমি কি হতে চাই না? লেট হতে চাই না। যেমন আমি এটা লিখেই দিই, আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট, আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট। আমি দেরি হতে চাই না, মানে আমি দেরিতে পৌঁছাতে, কোনো জায়গায় হতে পারে সেটা। তাহলে এই ডোন্ট ওয়ান্ট টু বি, আই ডোন্ট ওয়ান্ট টু বি, হিসাব মতো তো এই গোটাটাই একটা ক্রিয়া, এই গোটাটাই কিন্তু একটা ক্রিয়া, ঠিক আছে? তাহলে এই ক্রিয়াটাকে যদি প্রশ্ন করি, তাহলে আমি কি হতে চাই না? আমি দেরি হতে চাই না, মানে আমি দেরিতে কোনো জায়গায় যেতে চাই না। তাহলে এটা অ্যাডভার্ব হলো, অবশ্যই এটা অ্যাডভার্ব, লেটটা। তাহলে এবার এই লেটটা কি বোঝাচ্ছে? অবশ্যই কোনো সময়কে তো নির্দেশ করছে, দেরিতে পৌঁছাতে চাই না বা দেরি করতে চাই না, এই যে সময়টাকে ইন্ডিকেট করছে বলে এটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। আশা করছি এটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে যাব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নামেই কিন্তু পরিচয়। ফ্রিকোয়েন্সি অর্থাৎ মানে যে ক্রিয়াটা ঘটছে তার একটি থেকে আরেকটি, মানে দ্বিতীয়বার ঘটা বা তৃতীয়বার ঘটা, এই যে ক্রমটা, এই ক্রমটার মধ্যে কতটুকু গ্যাপ আছে, সেই সময়কালটাকেই তো ফ্রিকোয়েন্সি বলা হয়। হাউ ফ্রিকোয়েন্ট, কত তাড়াতাড়ি বা কত দেরি, সেটাই কিন্তু ফ্রিকোয়েন্সি। তাহলে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটি ক্রিয়া ঘটার যে সময়কাল, সেটা কতটা তাড়াতাড়ি বা কতটা দেরি, সেটাই কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা যাচ্ছে? আমি তাহলে সংজ্ঞাটা লিখে দিই। হাউ ফ্রিকুয়েন্টলি দ্য অ্যাকশন ইজ ডান, কতটা ঘন ঘন বা কতটা লেট, এটাই তো ফ্রিকোয়েন্সি বোঝায়। ইংরেজিতে কিছুটা ইজিয়ার হয়ে যায়, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এক্সাম্পল দিয়ে দিই। দুটো উদাহরণ দিয়েছি, আই সেলডম গো টু দি পার্ক, আর ইমন কামস টু আওয়ার হাউস রেগুলারলি। প্রথমটার মানে হলো আই সেলডম, আমি কদাচিৎ, গো যাই, টু দি পার্ক, পার্কে বা উদ্যানে, আমি উদ্যানে মাঝে মধ্যে কখনো সখনো কদাচিৎ যাই। তাহলে এই যে আমার যাওয়াটা, এই যাওয়াটা কেমন? আমার এই যাওয়াটা কিন্তু সেলডম, মানে কদাচিৎ, মাঝে মধ্যে কখনো সখনো যাই। তাহলে এই যে ক্রিয়াটা, এই যে ক্রিয়াটা, একে প্রশ্ন করে আমি এটা পেলাম, তাহলে অবশ্যই এটা অ্যাডভার্ব। এবার এই যে অ্যাডভার্ব, এই যে টাইম, এর যে ঘটার সময়কাল, এটা কি? এটা খুব কম, কদাচিৎ। তাহলে এটা তো একটা ফ্রিকোয়েন্সিকে বোঝাচ্ছে, যে একবার যাই, তার বেশ কিছুদিন পর আবার যাই, তার আবার বেশ কিছুদিন পর আবার যাই, তাহলে মাঝে মধ্যে কখনো সখনো। তাহলে একটা থেকে আরেকটা ঘটার সময়কালটা কিন্তু খুব পরে পরে আসে। তাহলে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আবার সেকেন্ড সেন্টেন্সটা যদি আমি দেখি, ইমন কামস টু আওয়ার হাউস রেগুলারলি, ইমন আমাদের বাড়িতে, কাজকর্ম কিছু নেই, প্রায়ই চলে আসে। যাই হোক, তাহলে ইমনের এই যে আশাটা, এই আশাটাকে যদি আমি প্রশ্ন করি, কেমন আসে, মানে কোনো বাদ নেই, প্রায়ই চলে আসে, মানে রেগুলারলি চলে আসে। এই যে এইটাকে আমি পেলাম, অবশ্যই এটা অ্যাডভার্ব। এবং এই মানে এই আশাটা ওর কেমন, প্রায়শই চলে আসে, রেগুলারলি চলে আসে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। অনুরূপভাবে এইটা দেখেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্লেস অর্থাৎ জায়গা, তার মানে অ্যাডভার্ব, এমন একটা অ্যাডভার্ব যেটা জায়গাকে নির্দেশ করবে, সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, তাহলে এর যে ডেফিনিশন সেটা কি হতে পারে? লুক, an adverb which denotes the place of any action is called adverb of place. যখন কোনো ক্রিয়া ঘটার কোনো স্থানকে ইন্ডিকেট করবে, নির্দেশ করবে, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এমন একটা অ্যাডভার্ব সেটা প্লেসকে নির্দেশ করছে, সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেল? খুব সোজা। যেমন তিনটে এক্সাম্পল দিলাম। যেমন আই কুডন্ট ফাইন্ড হার এনিহোয়ার, আমি তাকে কোথাও খুঁজে পাইনি, খুঁজেছি এখানে ওখানে সেখানে। তাহলে এই যে আমার পাওয়াটা, মানে এই যে খোঁজাটা,
এই খোঁজাটা কিন্তু সর্বত্র হয়েছে, কিন্তু আমি কোনোখানে খুঁজে পাইনি। এই যে ফাইন্ড, এটা কিন্তু ইন্ডিকেট করছে এনিহোয়ারকে, এটা অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু কোনো প্লেসকে ইন্ডিকেট করছে, যার জন্য এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। আশা করছি খুবই সোজা। আর মানে আপনাদের কাছে কাম হেয়ার, এখানে এসো, এই যে আশাটা ডাকা হচ্ছে যাকে, তার আশাটা হবে সেটা কোথায়? এই জায়গায়, এইখানটায়। তাহলে সেটা একটা প্লেসকে নির্দেশ করছে, তার জন্য এটা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এটা ভার্ব, এটা ইন্ডিকেট করছে একে, তার জন্য এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। লাইক দ্য সেম ওয়ে, ওপেন দ্যাট ডোর ডাউনস্টেয়ার, নিচে গিয়ে দরজাটা খুলতে, হয়তো আমি কাউকে বলছি ওপেন দ্য ডোর ডাউনস্টেয়ার, নিচের দরজাটা খুলে দাও তো। তাহলে এই যে ওপেন, এ ওপেন করবে কোথায় গিয়ে? ডাউনস্টেয়ারে গিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলো কোনো স্থানকে নির্দেশ করছে। একই পদ্ধতিতে কিন্তু নাম দেখেই বোঝা যাচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে আচরণ, মানে আচরণ বলতে গেলে কি খুব খারাপ আচরণ করেছে, খুব ভালো আচরণ করেছে, সেগুলো না, আমি ওটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে ঘটার পদ্ধতিটা কেমন, সেটা হাউ এফিশিয়েন্টলি ইট ইজ বিং ডান বা ইট হ্যাজ বিন ডান, এইগুলো যদি আমি প্রশ্ন করি, যেমন ধরুন আমি আগে ডেফিনিশনটা লিখে দিই, তারপরে ইজিয়ার হয়ে যাবে জিনিসটা। An adverb which denotes the manner of any action is called, মানে ক্রিয়া ঘটার রকম, কেমন ভাবে মানে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। যেমন আমি যদি বলি যে আই ক্যান প্লে ওয়েল, আমি খুব ভালোভাবে খেলতে পারি, তাহলে হাউ ক্যান আই প্লে ওয়েল, হাউ ক্যান আই প্লে ওয়েল, এটা একটা ম্যানার, বোঝা গেল। তারপরে যদি বলা হয় হি ডিড দ্য জব এফিশিয়েন্টলি, সে দারুণভাবে কাজটা করেছিল। হি প্লেড বিউটিফুলি, ঠিক আছে, এইগুলো যেমন হি প্লেড বিউটিফুলি ক্রিকেট, হি প্লেড বিউটিফুলি, তাহলে সে খেলেছিল। হাউ ডিড হি প্লে বিউটিফুলি, সুন্দরভাবে। ক্রিয়া, একেই প্রশ্ন করে তো আমাকে অ্যাডভার্ব খুঁজে বার করতে হবে, অ্যাডভার্বটা আগে খুঁজে বার করতে হবে, তারপরে তো আমাকে বুঝতে হবে। আগে আমাকে যদি বলে যে 4টে ছেলেকে খুঁজে নিয়ে এসো, আগে আমি 4টে বেটা ছেলেকে খুঁজে নিয়ে আসবো, তারপর তাকে দেখবো তো সে কোন বাড়ির, আমাদের পাশের বাড়ি না 10টা দূরের বাড়ি। তারপরে যদি আমি এটাকেই সাপোজ আমি হি প্লেড ওয়ার্স্ট, সে বাজেভাবে খেলেছে, তাহলে হাউ ডিড হি প্লে ওয়ার্স্ট, একদম ফালতু খেলেছে, রানই করতে পারিনি, আউট হয়ে গেছে। সাপোজ এই যে দোষ বা গুণ, হ্যাঁ, এইগুলোই তো অ্যাডভার্ব হয়। তাহলে এই যে রকমটা কেমনভাবে ঘটেছে সেটাকে আমি যদি প্রশ্ন করে এটা পাই, তাহলে যে কেমনভাবে, হাউ এফিশিয়েন্টলি ইট হ্যাজ বিন ডান বিউটিফুলি, দারুণভাবে। তো আজকের ক্লাসের এইটুকুই ছিল বিষয়বস্তু, আর আমার মনে হয় আমি এফিশিয়েন্টলি বোঝাতে সক্ষম হয়েছি। তাও যদি কোনো জায়গায় আপনাদের হেজি মনে হয় তো একটা কমেন্ট করবেন, আর এফেক্টিভ যদি লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন। এরকমই এফেক্টিভ ভিডিও আমি আপনাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসি রিগার্ডিং টিচিং। তো যদি মনে হয় যে এগুলো আপনাদের হেল্পফুল হবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।